আমরা এখন আছি আমাদের হোটেলের ছাদে। এখানে ওঠার পারমিশন নেই, কিন্তু আমরা এসেছি। ঠিক আছে, আমরা যে হোটেলে আছি আমরা এসেছি হোটেলের ছাদে। এই যে আঙ্কেল এসেছে, মা আছে আর আন্টি আছে। তো আমরা এখন এসেছি ছাদে। এবার আপনাদের সঙ্গে আমি একটা এমন জিনিস শেয়ার করতে চলেছি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যারা এসেছেন তারা জানেন, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এরকম দৃশ্য আপনারা কেউ কোথাও কোনোদিন দেখতে পাবেন না। দাঁড়ান। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার অরুণাচল প্রদেশ ভ্রমণের ষষ্ঠ পর্বে আরো একটি নতুন ব্লগে। এই ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখাবো তাওয়াংয়ের লোকাল সাইটসিং, যার মধ্যে থাকবে তাওয়াংয়ের প্রাচীন তাওয়াংচু মনাস্ট্রি। আঠাশ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি এবং তার সাথে থাকবে তাওয়াংয়ের বিখ্যাত ওয়ার মেমোরিয়াল, যেখানে ট্র্যাডিশনাল ডান্স আর লাইট অ্যান্ড সাউন্ড শো থাকবে এই পর্বে। এর সাথে বলে রাখি, এই পর্বের ধারাবাহিকতা বুঝতে আপনারা যারা আমার আগের পর্বগুলো দেখেননি তারা আমার আগের পর্বের ভিডিওগুলি দেখতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমার আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আশা রাখছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ জানাই সকলকে। সকলকে জানাই গুড মর্নিং অরুণাচলের তাওয়াং থেকে। আর আজকে হচ্ছে 28শে এপ্রিল। আমরা এখন আছি তাওয়াংয়ে। কালকেই আমরা এসেছি এখানে, আর এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। এদিকে বাবাও ঘুমাচ্ছে, আর এদিকে অ্যাজ ইউজুয়াল মাও ঘুমাচ্ছে। আমি উঠে পড়েছি, এখন মোটামুটি 7টা বাজে। পুরো ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে আমাদের একটুখানি লেট করে বেরোবো, 1:30 নাগাদ। সেই কারণের জন্য আজকে কোনো তাড়াহুড়ো নেই, আরামসে উঠেছি 7টা নাগাদ। উঠে ব্রাশ টাশ করলাম। এখন অবধি চা বিস্কিট কিছুই দেওয়া হয়নি, দেওয়া হয়ে যাবে আধ ঘন্টার মধ্যে, 7:30 নাগাদ। চলুন আপনাদের সঙ্গে বাইরের ভিউটা শেয়ার করি। এই হচ্ছে একটা জানলা, রুমে একটাই জানলা আছে, ব্যালকনি নেই। আর এই যে পর্দা সরালাম, এই পর্দাটাকে সরিয়ে দিই। আর এই হচ্ছে ভিউ। এখন জানলাটা খুলি, বাইরে খুব ঠান্ডা, এখন প্রায় মোটামুটি 6-7 ডিগ্রি মতন চলছে বাইরে। এই দেখুন ভিউ। আমাদের হোটেলটা অ্যাকচুয়ালি মার্কেটের ওপরেই। এই দিকটা হচ্ছে মার্কেট, আর এটা হচ্ছে হোটেলের পেছন দিকটা। দেখুন, কালকে রাত্রিবেলা খুব বৃষ্টি হয়েছে, সেই কারণের জন্য টেম্পারেচারটা আরও ডাউন হয়ে গেছে। এখনও মোটামুটি আকাশে মেঘ করে আসে, আজকে বৃষ্টি হলেও হতে পারে। অবশ্য আজকে আমরা যাব তাওয়াং মনাস্ট্রি দেখতে, আর বিকালে যাব লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে ওয়ার মেমোরিয়ালে। এই হচ্ছে এখনকার ওয়েদার। আর ওই দূরে দেখুন পাহাড়। ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে, ঠান্ডা আছে একটু, তবে এমনও ঠান্ডা নয় যে আপনি কিছু করতে পারবেন না বা ঘুরতে পারবেন না। যদি বৃষ্টি না হয় আজকে দেন তাহলে তো খুবই ভালো। এই হচ্ছে এখনকার ওয়েদার। এবার দেখা যাক বৃষ্টি হয় কি না। দেখুন, আমি বললাম 7:30টার সময় চা দিয়ে যাবে, দিয়েও গেছে। এরকম চা আর বিস্কিট। আজকে 8:30টায় আমাদের ব্রেকফাস্ট, কারণ আমাদের আজ একটু লেট করে বেরোনো আছে, সেই কারণের জন্য। আর ব্রেকফাস্টে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব কি দিচ্ছে না দিচ্ছে সেটা। যখন ব্রেকফাস্ট যাবো তখনই আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তারপরে আমাদের হালকা একটুখানি মার্কেটও আজকে যাবো, এখানে সামনেই মার্কেট, জাস্ট হোটেল থেকে বেরোলেই মার্কেট। আপনাদের সঙ্গে পুরো মার্কেটটা শেয়ার করবো। অনেক খাবারের দোকান আছে, জামা কাপড়ের দোকান আছে, অনেক কিছু দোকান আছে, শোপিসের দোকান আছে, মানে ভ্যারাইটিস আছে। আমরা অন্য জায়গায় যেরকম মার্কেট পাইনি, দিরাঙে পাইনি, ভালুকপংয়ে পাইনি, কিন্তু এখানে মানে পুরো মার্কেটে ভর্তি। আমাদের হোটেলটাও ইনফ্যাক্ট মার্কেটের মাঝখানে। চলুন তাহলে আবার ব্রেকফাস্ট করে তারপরে আমরা মার্কেটে গিয়ে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন আছি আমাদের হোটেলের ছাদে। এখানে ওঠার পারমিশন নেই, কিন্তু আমরা এসেছি। ঠিক আছে, আমরা যে হোটেলে আছি আমরা এসেছি হোটেলের ছাদে। এই যে আঙ্কেল এসেছে, মা আছে আর আন্টি আছে। তো আমরা এখন এসেছি ছাদে।
এবার আপনাদের সঙ্গে আমি একটা এমন জিনিস শেয়ার করতে চলেছি, আপনারা, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যারা এসেছেন তারা জানেন, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এরকম দৃশ্য আপনারা কেউ কোথাও কোনো দিন দেখতে পাবেন না। দাঁড়ান, দেখুন, এই হচ্ছে আমাদের হোটেলের ছাদ, আর এখানে প্রেয়ার্স ফ্ল্যাগ টাঙানো। আর ওই দেখুন ভিউটা, একবার দেখুন, দেখেছেন? এটা হচ্ছে তাওয়াংয়ের সেই বিখ্যাত বুদ্ধা স্ট্যাচু। আর এই ভিউটা জাস্ট একবার দেখুন, গোটা তাওয়াং শহরটা দেখুন, গোটা তাওয়াং শহর। এইখানে একটা মনাস্ট্রি, ঠিক আছে? ছাদে দেখুন কালকে বৃষ্টি হওয়ার জন্য কত জল পড়ে আছে, আস্তে আস্তে দেখাতে হচ্ছে। শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে এই ভিডিওটা করছি, এই জন্য আস্তে আস্তে কথা বলছি। দেখুন ওইদিকে পাহাড়গুলো দেখুন, আর এইখানে দেখুন তাওয়াংয়ের সেই বিখ্যাত তাওয়াং মনাস্ট্রি। এ এক ট্যুরিস্টদের কাছে অন্যতম ভালো লাগার জায়গা। আর এইখান থেকে দেখুন সব জায়গাটা, এই দেখুন, দেখেছেন কত বরফ ওপরে, পুরো এখনো মেঘলা আকাশ, আর এখানে পুরো বরফে ঢাকা। আর এই ভিউটা হচ্ছে সব থেকে বেশি সেরা। এইরকম ভিউ আপনারা কোথাও পাবেন না। এরকম ভিউ আপনাদের দেখতে গেলে একমাত্র আসতে হবে এই তাওয়াং শহরে। দেখুন আজকে হচ্ছে 28 তারিখ, ভাবিনি এতটা বরফ থাকবে এপ্রিলে 28 তারিখ আজকে, কিন্তু তাও দেখুন, মানে ওই যে কথা আছে না, ভগবান যদি চায় তো সমস্ত কিছু আপনি উপলব্ধি করতে পারবেন। দেখুন এই ভিউটা, আর এই হচ্ছে সেই বিখ্যাত বুদ্ধা স্ট্যাচু। এখন বাজে 9:30, আর আমাদের হাতে চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। আজকে আছে কচুরি, আলুর তরকারি আর শন পাপড়ি। আর এখানে মা নিচ্ছে মুড়ি, কেন মা মুড়ি খেতে ভালোবাসে, যাতে কোনো গ্যাসের প্রবলেম না হয়, কি তাই তো? বলো কিছু, বলো টেস্ট কেমন? আজকে কচুরিটা, আলু তরকারিটা দারুণ হয়েছে। আজকে ব্রেকফাস্টটা তোমার ভালো লেগেছে? না অন্যদিনও খারাপ বানায় না, বাট আজকেরটা একটু আলাদা রকম। মুড়ি খাই, এখানে মুড়ি পাচ্ছি না, ওই জন্য আমার ট্রাভেলের কাছ থেকে একটু মুড়ি নিয়ে নিই। এই যে গোটা মুড়ি প্যাকেট। চলুন এবার আমিও খেয়ে নিই, তারপরে আমাদের আবার বেরোনো আছে, মার্কেট যাব। চলুন খাওয়া যাক। এখন আমরা রেডি হয়ে বেরিয়েছি, বাইরে পড়ছে বৃষ্টি, এই জন্য একটা ছাতা কিনলাম আবার, কারণ আমরা তো ছাতা নিয়ে আসিনি, মানে এসেছিলাম একটা ছোটো ছাতা নিয়ে এসেছিলাম। তো আপনারা যদি এই সিজনে যদি আসেন তাওয়াং বা যে কোনো পাহাড়ি অঞ্চলে যদি আসেন, ছাতা কিন্তু মাস্ট ক্যারি করবেন। আমরা না ক্যারি করে আবার কিনতে হলো। আর এখানে জিনিসপত্রের দাম কিন্তু বেশ হাই, ঠিক আছে, মানে মোটামুটি ধরে রাখবেন 3-4 গুণ বেশি দাম। আপনি 100 টাকার জিনিস যেগুলো কেনেন আমাদের কলকাতায় বা আমাদের সমতল জায়গা থেকে, সেগুলো কিন্তু এখানে মোটামুটি আপনার থেকে 500-600। আর আপনি এখানে বার্গেনিংও যদি করেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু হার্ডলি 50 রুপিস, তার থেকে কিন্তু এরা কমাবে না, এটা কিন্তু বলে রাখলাম। আর এখন আমরা যাচ্ছি মার্কেট প্লেস দিয়ে। দেখুন এই হচ্ছে এখানকার মার্কেট প্লেস, এখানে অনেক দোকান আছে, অনেক আছে, এদিকেও দোকান আছে। আর বাইরে বেশ টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, ঠান্ডাও বেশ আছে। তো এখন একটুখানি বেরোলাম, কারণ এরপর তো আর সময় পাবো না মার্কেটিংয়ে করার বা মার্কেটে দেখার। সামনে মাও বেরিয়েছে, এখন একটা দোকানে এসেছি, চলুন আপনাদের দোকানটা থেকে দেখাচ্ছি কি কি আছে। এই হচ্ছে দোকান, দেখে নিন, জামা কাপড়ের পুরো কালেকশনে ভর্তি। আর এই হচ্ছে আমি, মোটামুটি দাম যা দেখলাম কেউই আমরা কিছু কিনলাম না, মাও বেরিয়ে গেল। এক একটা জিনিসের প্রাইস যদি আপনাদেরকে দেখাই, হ্যাঁ যাচ্ছি, এই দেখুন 1899 এই জিনিসটার প্রাইস, মানে প্রচুর হাই এখানকার প্রাইস। আপনারা মল থেকে যারা কেনাকাটা করেন তাদেরও কিন্তু এখানে এসে আপনাদের প্রাইসটা হাই মনে হবে। তো এই হচ্ছে ব্যাপার, বাইরে তো কন্টিনিউয়াস বৃষ্টি পড়েই যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার এখানে। আর দেখুন এই হচ্ছে টোটাল মার্কেট প্লেস, আর এখানে পুরোপুরি হোটেলে সব ভর্তি। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, আর এখন পুরোপুরি একদম পুরো ভর্তি টুরিস্ট প্রচুর আছে, কিন্তু দোকানে ভিড় নেই, তার কারণ হচ্ছে একটাই, দাম। এই দেখুন দোকান অনেক আছে, এই যে এখানে ঘড়ির দোকান আছে,
বাবা একটা ঘড়ি কিনবে বলছিল, দেখা যাক দাম কি বলে, তার উপর ডিপেন্ড করছে। তো অ্যাজ ইউজুয়াল বাবা ঘড়ি নিল না, কারণ আমরা কলকাতায় যে ঘড়িগুলো 100 টাকা 150 টাকায় কিনি, সেগুলো এখানে 650 টাকা দাম বলছে। চলুন আর একটা জায়গায় এসছি মার্কেটে, দেখা যাক এখানে আবার কীরকম অদ্ভুত প্রাইস বলে। তো অ্যাজ ইউজুয়াল এখানেও আমাদের কিছু পছন্দ হলো না, আমরা কিছু কিনলাম না। আপনারা যারা আসছেন আমি একটাই কথা বলবো, মার্কেট ঘুরে দেখতে চাইলে দেখতে পারেন, কিছু পছন্দ হলেও হতে পারে, কিন্তু দামের ব্যাপারটা আমি একদম মানে কেনাকাটা এখান থেকে করার কথা ভুলেও ভাববেন না। বলছি না 100 টাকার জিনিস 500 টাকা এরা আপনাকে সেল করবে, আর যদি আপনি ডিসকাউন্টের কথা বলেন হার্ডলি 50 রুপিস ডিসকাউন্ট। সেই জন্য আমরা এখন অবধি ঘুরে যাচ্ছি, হোটেল থেকে প্রায় চলে এসেছি 500 মিটারের মতন, তাও ঘুরে যাচ্ছি, আমরা কেউ কিছু কিনছি না। আর এখানে এই সব দোকান, বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে বেরিয়েছি, ছাতাটা কিনলাম যদিও বা। এই ছাতাটার দামও মোটামুটি 350 টাকা নিলে 400 টাকা বলেছিল, যে এই ছাতাটা মানে কি বলবো, অনেক হাই প্রাইস, অনেক হাই প্রাইস, এখানে কিনলে পোষাবে না। এই হচ্ছে এখানকার সব দোকান বাজার, এখানেই সব কিছুই পাওয়া যায়, কিন্তু ওই যে একটা বিষয় যে দামে আপনাদের পোষাবে না। সব কিছুই আছে এখানে, জুতোর দোকান আছে, সব কিছু এভরিথিং, মোবাইলের দোকান আছে, মোবাইল শপ আছে, ওয়াইন শপ আছে, সব কিছুই আছে, বাট প্রাইসের কথা আমি আর বলছি না আলাদা করে। দেখুন এখন মা গেছে এই দোকানে, দেখা যাক কিছু পছন্দ হয় কিনা বা আদৌ কিছু কেনে কিনা। তারপর পুরো মার্কেট ঘুরে এই গিফট শপটা থেকে একটা লাফিং বুদ্ধা সেট কিনি, যেটার প্রাইসও কিন্তু অনেকটা বেশি ছিল, শুধুমাত্র ভালো লেগেছিল বলেই কিনলাম। তবে এই ক্ষেত্রে আপনাদের জরুরি একটা তথ্য দিয়ে রাখি, আপনারা যারা তাওয়াং আসছেন বা আসতে চাইছেন কিন্তু কতদিন থাকবেন বা কি দেখবেন বুঝতে পারছেন না, তাদের জন্য বলে রাখি, যদি আপনারা 2 দিন স্টে করেন তাহলে লোকাল সাইট সিন সহ মাধুরী লেক আর বুমলা পাস করে নিতে পারবেন। 2 দিনের এটা আমরা করেছিলাম। আর যারা 3 দিন বা তার বেশি থাকবেন তাদের জন্য আরো অনেক সাইট সিনের অপশন কিন্তু আছে, যেমন গরিচেন পিক, গোরসাম চড়তেন, তার সাথে জেমিনথাংও ঘুরে নিতে পারবেন আপনারা। দেরি হয়ে যাওয়াতে তাড়াতাড়ি হোটেলে ফিরে সেরে নিয়েছিলাম লাঞ্চটা, আর তার ঠিক পরেই বেরিয়ে পড়ি আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। সেদিন আবহাওয়া ছিল বেশ ঠান্ডা আর আকাশও ছিল মেঘাচ্ছন্ন। তারপরই আমরা পৌঁছে যাই আমাদের প্রথম গন্তব্যে, অর্থাৎ তাওয়াং মনাস্ট্রিতে। তাওয়াং এর এই মনাস্ট্রির নাম হচ্ছে তাওয়াং মনাস্ট্রি। এই তাওয়াং শব্দের মানে হচ্ছে ঘোড়া দ্বারা নির্বাচিত। তা শব্দের মানে হচ্ছে ঘোড়া, আর ওয়াং মানে হচ্ছে নির্বাচিত। এই নাম রাখার কারণ হচ্ছে যখন মিরাক লামা লোদ্রে গিয়াৎসো তার ঘোড়া নিয়ে একটি ভালো জায়গার সন্ধান করছিলেন মনাস্ট্রি তৈরি করবেন বলে, তখন তার ঘোড়া এই জায়গাটি নির্দেশ দেয় তাকে। সেই থেকেই এই জায়গার নাম হয় তাওয়াং। প্রাচীন এই মনাস্ট্রিটি নির্মাণ হয় 1680 থেকে 1681 খ্রিস্টাব্দে। এই মনাস্ট্রিতে এলে আপনাদের মনে হতে পারে আপনারা লাদাখের কোনো মনাস্ট্রিতে ঘুরছেন। যেমন সুন্দর এই মনাস্ট্রির আর্কিটেকচার, তেমনই সুন্দর সব শিল্পের কাজ চারিদিকে দেয়াল জুড়ে, আর তার সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা তো রয়েইছে। তার সাথে আছে এমন মন মুগ্ধ করা এই পাহাড়ের দৃশ্য, যেখান থেকে দেখা যায় প্রায় পুরো তাওয়াং শহরটা। ওপরে উঠে আপনারা দেখতে পাবেন বড় বড় বিল্ডিং, যেখানে বৌদ্ধ ধর্মের পূজারীরা থাকে এবং বাচ্চাদের পড়াশোনা করার জায়গা।
তারপরই আমরা প্রবেশ করি মনাস্ট্রির ভেতরে। এখানে এলে আপনাদের মনে একটা শান্তির অনুভব হবেই। তাওয়াং মনাস্ট্রির উচ্চতা থেকে দেখা যায় বিখ্যাত সেই 28 ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি, আর তার সাথে তাওয়াং শহরটা। মনাস্ট্রি থেকে নেমে আসার সময় দেখি ওখানকারই একজন ছাত্র খেতে দিচ্ছে ছোট কুকুরগুলোকে, আর তার সাথে কিছুটা খেলেও নিচ্ছে ওদের সাথে। এটা দেখে বেশ ভালো লাগলো। তারপর আমি ভিডিও করছি দেখে একজন চলে এলো আমার কাছে। ফেরার সময় দেখি ওখানকার ছোট বড় সবাই মিলে নিজেদের মধ্যে খেলছে, গল্প করছে, এবং তারা খুবই ডিসিপ্লিন, সবকিছু নিজেদের মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তাওয়াং মনাস্ট্রি থেকে চারিপাশের দৃশ্যগুলো কিন্তু এক কথায় অসাধারণ। তারপর আমরা তাওয়াং মনাস্ট্রি থেকে রওনা দিই আমাদের দ্বিতীয় সাইট সিনের দিকে, সেই 28 ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি, যেটা যাবার সময় রাস্তা থেকেই দেখা যায়, আর মেঘলা থাকার কারণে যেন আরো সুন্দর দেখতে লাগছিল দূর থেকে। বৌদ্ধ মূর্তি থেকে চারিপাশে পাহাড়ের দৃশ্যগুলো অপূর্ব লাগে দেখতে। সারাদিন মেঘলা থাকার পর হালকা রোদ ওঠাতে পাহাড় যেন আরো সুন্দর লাগছিল আমাদের কাছে। তারপর আমরা রওনা দিই আমাদের তৃতীয় সাইট সিনের দিকে, অর্থাৎ ওয়ার মেমোরিয়াল। এটা ছিল আমাদের সেদিনের শেষ সাইট সিন। যখন আমরা ওয়ার মেমোরিয়াল এসে পৌঁছাই তখন দেখি আকাশ ঢেকে গেছে মেঘে এবং পাহাড়গুলো ঢেকে গেছে হালকা কুয়াশায়। এই ক্ষেত্রে বলে রাখি, তাওয়াং এর লোকাল সাইট সিন করতে সময় কিন্তু কম লাগে। এক জায়গা থেকে অন্য জায়গায় দূরত্ব কম। এই ওয়ার মেমোরিয়াল থেকে দেখা যায় তাওয়াং মনাস্ট্রি, অর্থাৎ মনাস্ট্রিটি এমন একটি জায়গায় অবস্থিত যেটা গোটা তাওয়াং শহর থেকেই দেখা যায়। তারপর আমরা ওখান থেকে নিয়ে নিই কিছু স্ন্যাক্স। তার মধ্যে ছিল কফি, মির্চি পকোড়া আর ভেজ পকোড়া। মিলিটারি ক্যাফে হওয়ার কারণে দাম কিন্তু কম ছিল, আর টেস্টও ঠিকই ছিল। তার সাথেই ঘুরে দেখছিলাম ওখানকারই কিছু দোকান, যেখানে ঘর সাজানোর জন্য রয়েছে নানা রকমের সব দারুণ দারুণ শোপিস, আর তার সাথে সব শীতের পোশাক। এক কথায় বলতে গেলে কালেকশন প্রচুর। তারপরই আমাদের শো টাইম হয়ে যাওয়াতে আমরা চলে গেছিলাম ভেতরে। এই ক্ষেত্রে বলে রাখি, ওয়ার মেমোরিয়ালে বিভিন্ন সময় কিন্তু শো টাইম রয়েছে, তবে প্রথম শোটা শুরু হয় বিকেল 5টা থেকে। আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে গিয়েছিলাম তারাই করে দিয়েছিল টিকিটের ব্যবস্থা, আর আপনারা যদি নিজেরা যাচ্ছেন তাহলে টিকিট প্রাইস জনপ্রতি 50 টাকা, আর শো টাইম হয় 30 মিনিটের জন্য। তার সাথে থাকে ওনাদের ট্র্যাডিশনাল ডান্স স্টেজ শো করা হয়। এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলে রাখবো, আপনারা কিন্তু অনলাইনে এর টিকিট কাটতে পারবেন না, আপনাদের কিন্তু ওখানে গিয়েই টিকিট কাটতে হবে। আর আপনারা যদি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর দিক থেকে যেতে চান বা যাচ্ছেন তাদের সঙ্গে সেই ক্ষেত্রে কিন্তু কথা বলে নেবেন। ওনাদের যে স্টেজ শোটা হয় সেটা কিন্তু দেখতে বেশ মজা লাগে, এবং আপনারা যারা দেখবেন তারা কিন্তু খুব আনন্দও পাবেন। আর ওনারা যে স্টেজ শোটা করে থাকে সেটাতে ওনারা কিন্তু খুব ভালো এন্টারটেইন করেন। আর এই স্টেজ শোটা যদি আপনাদের সাথে কোনো বাচ্চা থাকে তারা তো খুবই এনজয় করবে এবং দেখতেও খুব ভালো লাগে।
তারপরই দেখি ইয়াক সেজে এসেছে স্টেজ শোতে। এগুলো দেখতে কিন্তু বেশ মজা লাগে, তাই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি এই মুহূর্তগুলো। ওনারা কিন্তু এই স্টেজ শো এর মাধ্যমে দর্শকদেরও কিন্তু খুব ভালো এন্টারটেইন করেন। তারপর শুরু হয়ে যায় লাইট অ্যান্ড সাউন্ড শো, যেখানে আমাদের সামনে তুলে ধরা হয় অরুণাচল প্রদেশের প্রাচীন ইতিহাস আর তার সৌন্দর্যতা। তার সাথে আমাদের ভারতীয় সেনার বীরত্ব, তাদের সাহস এবং তাদের অক্লান্ত পরিশ্রম, বলিদান আমাদের এই জন্মভূমি ভারতবর্ষের জন্য। তারপর শো শেষ হওয়াতে আমরা রওনা দিই আমাদের হোটেলের উদ্দেশ্যে, আর দূরত্ব কম হওয়াতে পৌঁছেও যাই খুব কম সময়ের মধ্যে। আমরা ফিরলাম এইসবে ওয়ার মেমোরিয়াল দেখে তাওয়াংয়ের। এখন ঘড়িতে বাজছে প্রায় 7:30 মতন, আর বাইরে খুবই ঠান্ডা, এখন 4 ডিগ্রি দেখাচ্ছে। আর এরকম আসতে না আসতেই হাতে চলে এলো গরম কফি। এই যে গরম কফি, আর এখানে গরম গরম ডিমের টেবিল। তো এখন এই দিয়ে স্ন্যাক্স সারছি। এরপরে ইচ্ছা আছে একটু মার্কেটে যাবার, দেখা যাক যাওয়া হয় কি যাওয়া হয় না, কারণ এখানে 8টার সময় মার্কেট বন্ধ হয়ে যায়, আর এখন 7:30 বেজে গেছে। আর বাইরে যা ঠান্ডা, বেরোতে ইচ্ছা করছে না। দেখা যাক, যদি বেরোই তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব সবকিছু। সেদিন রাতে ডিনারটা সেরেছিলাম চিকেন বিরিয়ানি আর চিকেন কষা দিয়ে, তারপরই চলে যাই রেস্ট করতে। তাহলে চলুন, আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা রাখছি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এর পরবর্তী পর্বে থাকবে আমাদের বুমলা পাস আর মাধুরী লেক যাওয়ার বিস্তারিত সবকিছু। ধন্যবাদ।